দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে উচ্চ রক্তচাপের রোগী প্রায় 5 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন। স্বাস্থ্য ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা। মানিকগঞ্জে এনসিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন। মামলা থেকে আওয়ামী লীগ কর্মীদের নাম বাদ দিতে স্থানীয় 2 নেতার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ। চিকিৎসক সংকটে ধুকে ধুকে চলছে পাবনা মানসিক হাসপাতাল। নেই পর্যাপ্ত জনবল, ফলে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। 500 শয্যার বিপরীতে রোগী ভর্তি সহস্রাধিক। চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতাল। মঙ্গলবার রাতে খুলনার দাকুব উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়। এতে পানিতে তলিয়ে যায় অন্তত 6টি গ্রাম, ভেসে যায় অন্তত অর্ধশত মাছের ঘের ও পুকুর, তলিয়ে যায় প্রায় 3000 বিঘা আমন ধান। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বারবার বাঁধ ভাঙছে। এবার শুনবেন বিস্তারিত। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স 38। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল। প্রেশার লাস্টে যখন ঢাকা মেডিকেলে মাপলাম তখন 180/140। এই হাসপাতালে ব্লাড প্রেশার নিয়ে অবহেলার এমন অনেক গল্প আছে। হার্ট অ্যাটাক হওয়া রোগীদের বড় একটি অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এমন রোগীর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশের 24% মানুষের উচ্চ রক্তচাপ আছে। তবে জাতিসংঘ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে দেখা যায় এই হার এখন 4% বেড়ে হয়েছে 28%। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে উচ্চ রক্তচাপের রোগী 4,86,00,000। অন্য কোনো রোগে এত রোগী নেই দেশে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে যাতে ট্রিটমেন্টগুলো সঠিকভাবে সবাইকে পৌঁছাতে দিতে পারে, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে। আমরা সবাই মিলে যেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। রোগীদের অর্ধেকই জানেন না তাদের রক্তচাপ বেশি, আর চিকিৎসা নিয়েও একটা বড় অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলে আক্রান্তদের 84% অর্থাৎ 4 কোটি মানুষ জটিল 3 রোগের মারাত্মক ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ আসলে কি করে, বিভিন্ন অর্গানে গিয়ে এটা প্রেশার ক্রিয়েট করে। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে ওই ধমনীটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে এমআই হচ্ছে, মানে কিছুই ছিল না, জানতো না, ওই সময় স্ট্রোক হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে একজন রোগীকে দিনে গড়ে 10 টাকার ওষুধ খেতে হয়। সেই হিসেবে 4,86,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে দৈনিক ব্যয় হবে প্রায় 50 কোটি টাকা। 1/4 বেশি রোগ যদি হাইপারটেনশনের মতো অসংক্রামক রোগে ভোগে, সেই ক্ষেত্রে শুধু এত বিশাল জনবল কার্যক্ষমতা হারায় না, তাদের জন্য তার ফ্যামিলির মধ্যে একটা ইকোনমিক বার্ডেন চলে আসে চিকিৎসার ব্যয় মেটানোর জন্য। এই বিশাল জনবলকে যদি আমরা অসুস্থ রাখি, তাহলে তাদের দেশের ন্যাশনাল জিডিপিতে একটা প্রভাব পড়ে, এবং সেটা অঙ্কের হিসাবে বিশাল। দেশে মোট মৃত্যুর 71%ই অসংক্রামক নানা রোগে। এই হার বেড়েই চলেছে। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, অথচ মানসিক স্বাস্থ্য উন্নয়নে দেশের প্রথম সরকারি হাসপাতালটির স্বাস্থ্যই ভালো নেই। 1957 সালে 60 জনের জন্য নির্মাণ করা হয় পাবনা মানসিক হাসপাতাল। পরে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় 500। তবে বরাবরই ভর্তি থাকে দ্বিগুণ রোগী। রোগীর ভিড়, এই যে সিরিয়াল, আমাদের রোগী দেখতে দেখতে অলরেডি দুপুর হয়ে গেল। সিট কম থাকার কারণেই আমাদেরকে ভর্তি নিচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করি, আমাকে ঢুক পারি দেয় না ডাক্তারের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ জরিপ বলছে দেশের প্রায় 3 কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এই হাসপাতালে থাকার কথা 31 জন চিকিৎসক, অথচ 22 জন দিয়ে চলছে হাজার খানেক মানুষের চিকিৎসা। আমাদের এই হাসপাতাল 500 শয্যার হলেও আমাদের সেই জনবল সেই আগের সেটআপ অনুযায়ী আছে, বাড়ানো হয়নি। এ কারণে আমাদের হাসপাতাল চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে।
চিকিৎসক তো বটেই, নেই পর্যাপ্ত কর্মচারীও। 119 জনের জায়গায় তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে 72 জনকে দিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ, আর চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন মাত্র 61 জন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবহুলগুলো, এগুলো আমরা মারাত্মক সংকটের মধ্যেই আছি। মেডিকেল অফিসার পোস্টে যে মোটামুটি ফুলফিল থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসা এখানে খুবই কম, মানে যারা পোস্টিং হয় হয়তো সাময়িকভাবে কিছুদিন আসার পর তারপর দেখালে তারা ঢাকা চলে যাচ্ছে। অধিদপ্তর বলছে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ মানোন্নয়নে বৃহত্তর একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। একনেকে অনুমোদন হলে এটা তো অনেকগুলো বিষয় এখানে যোগ হবে। ইনশাল্লাহ আমাদের যে আকাঙ্ক্ষা এই হাসপাতালে সেটা হয়ে যাবে। শুধুমাত্র সমন্বিত উদ্যোগের অভাবে হাসপাতালটি রোগীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে বলে মনে করেন সচেতন মহল। 2024-এর 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি আর হামলার ঘটনা ঘটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় আহতদের একজন সাদিকুল ইসলাম রাব্বি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন 2 শতাধিক রাবার বুলেট। 4 আগস্ট হামলা মামলার বাদী তিনি। অভিযোগ উঠেছে মামলা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মতিন সহ আওয়ামী লীগ নেতার নাম বাদ দিতে চাপ দিচ্ছেন এনসিপির স্থানীয় 2 নেতা। রাব্বির দাবি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম, তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িতেও থাকতে পারতেছি না বিগত 20-25 দিন যাবত। বলছে যে এরকম মেহেরপুরে আরেকজন মামলার বাদী ছিল, তো উনি গুম হয়ে গেছে, পরে ওনার লাশ পাওয়া গেছে। তো এরকম ঘটনা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে। এনসিপির 2 শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিযোগের দিক থেকে নাম ওঠা ওই 2 নেতা। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের পক্ষে আমাদের কোনো আইনগত সহায়তাও আমরা কাউকে দিচ্ছি না। এরকম কোনো উকালতনামাও মানিকগঞ্জ কোর্টে দেখাইতে পারবে না। যদিও প্রমাণ দিতে পারে আমাকে হুমকি দামকি করছি, আমি আইনের আশ্রয়ে যে শাস্তি হবে আমি মাথা বেঁধে নেব। রাব্বিকে আমি চিনি না, রাব্বির মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং ওই মামলার আসামিকে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। এরই মধ্যে লিখিতভাবে জানানো হয়েছে থানা এবং কেন্দ্রীয় এনসিপিকে। কেন্দ্র থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করবে শৃঙ্খলা টিম। পুলিশও বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত পদক্ষেপ। আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমরা শৃঙ্খলা কমিটির কাছে দিচ্ছি, ওনারা ব্যাপারটা দেখতেছে আসলে বিষয়টা কি। এতদিন যাবৎ অ্যাডভোকেট জাহিদ সাহেব বা অ্যাডভোকেট মাহফুজ সাহেব, আমি তো তাদেরকে মোটামুটি যতদিন যাবৎ দায়িত্ব দিচ্ছি, যখন অনেক বেশি সুসময় ছিল তখনই তারা এগুলো কোনো কিছুর সাথে জড়িত হয় না। একটা কমপ্লেন আমরা পেয়েছি, তো তার যে কমপ্লেনটা সেটা আমরা অনুসন্ধান করব, অনুসন্ধান করে আইনগত যে ব্যবস্থা যেটা আমরা সেটা গ্রহণ করব। আহত জুলাই যোদ্ধা রাব্বি বলছেন শরীরে বহন করা বুলেটের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রাজনৈতিক চাপ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙেছিল ঠিক এখানেই। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভাঙনের কবলে এলাকাবাসী। ঢাকি নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে 2 দিন ধরে লোকালয়ে পানি ঢুকে তলিয়েছে অন্তত 6টি গ্রাম। গত মঙ্গলবার রাতে খুলনার দাকব উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়। ভেসে যায় অর্ধশত ঘের আর পুকুরের মাছ, প্লাবিত 1000-এর বেশি ঘরবাড়ি, নিমজ্জিত প্রায় 3000 বিঘা আমনের ক্ষেত। স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বারবার ভাঙছে বাঁধ। আমাদের আর কোনো ফসল আমরা করি না, কিন্তু এই যে ধান তো যদি মার হয়ে যায় আমাদের তো পথে যেয়ে বসতে হবে, মানে এইটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার থাকবার কোনো জায়গা নেই, গরুগুলো তাই বালির মাঠে আনি রাখিছি। জলে প্লাবিত আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বছরের একটা ফসল সেটাও আমাদের নষ্ট হয়ে গেছে। 5টা-6টা ওয়ার্ড একবারেই এই পানি প্লাবিত হয়ে গেছে। দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড, দাবি ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাইকার অর্থায়নে একটা কাজও চলমান আছে, 500 মিটার স্থায়ী প্রোটেকশন কাজ, এবং ওই প্রকল্পেই আমরা ডিপিপি রিভাইসে আরও 400 মিটার প্রোটেকশন করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এটা প্ল্যানিং কমিশনে প্রক্রিয়াধীন আছে। আজ অথবা কাল হয়তো এই বাঁধ মেরামত হবে, আটকে যাবে নদীর পানি। তবে গত 2 দিনে এই এলাকার যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে সময় লাগবে কয়েক বছর।